ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার্স কোম্পানি। আমার প্রিয় মাধ্যমিকের ভাই বোনেরা, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সকলের জন্য, যেটা তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওতে সমস্ত মাধ্যমিক স্টুডেন্টরা উপকৃত হবে, স্পেশালি তারা যারা এখনও অবধি জীবনবিজ্ঞানে কীভাবে পাস করবে সেটা নিয়ে ভাবছো। এই ভিডিওতে তোমরা জীবনবিজ্ঞানের সমস্ত চ্যাপ্টারের উপর 1 মার্কের কোশ্চেন পাবে, এক্সপ্লেনেশন সহ। কোশ্চেনগুলো তোমরা সকলে জীবনবিজ্ঞানের 1 মার্কের প্রশ্ন নিয়ে, ঠিক আছে? শুধু ভিডিওতে যে প্রত্যেকটা স্লাইড আছে, এই সমস্ত স্লাইডগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং প্রত্যেকটা লাইন তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের জীবনবিজ্ঞানের যে শর্ট কোশ্চেন আছে, 1 মার্কের প্রশ্ন আছে মোটামুটি 36 মার্কের মতো। ওই 36 মার্কে 36 পাওয়া, ফুল মার্ক পাওয়া কেউই আটকাতে পারবে না। এটা 100% গ্যারান্টি আমি নিচ্ছি, ঠিক আছে? কিন্তু তোমাদের শুধু একটাই কন্ডিশন, তোমাদেরকে স্লাইডের প্রত্যেকটা লাইন ঠিকঠাকভাবে মনে রাখতে হবে। শুরু করা যাক। মোটামুটি পুরো সিলেবাসে, তোমাদের পুরো সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ 1 মার্কের কোশ্চেন এখানে আলোচনা করা হবে। তো শুরু করা যাক। একটু হোল্ড করে যাও, তার আগে আমরা এটা প্রিপেয়ার করে নিই স্লাইডগুলো, দেন আমরা স্টার্ট করছি। আচ্ছা, প্রথম স্লাইডে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়, যেটা জীবজগতের নিয়ন্ত্রণ আর সমন্বয়। তার মধ্যে একটা ছোট টপিক আছে উদ্ভিদের চলন। এই উদ্ভিদের চলন থেকে তোমাদের যে শর্ট কোশ্চেন বা 1 মার্কের প্রশ্নগুলো করতে হবে সেগুলো হলো নিম্নরূপ। বনচাঁড়ালের পত্রকে স্বতঃস্ফূর্ত প্রকরণ চলন দেখা যায়। বনচাঁড়ালের পত্রকে ড্যাশ প্রকরণ দেখা যায়। কি প্রকরণ? স্বতঃস্ফূর্ত প্রকরণ চলন দেখা যায়। বোঝা গেছে? সূর্যমুখী ফুল সূর্যোদয়ে ফোটে ও সূর্যাস্ত বুঝে দেয়, এটা কি? ফটোন্যাস্টিক। লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুদে যায়, এটা কি প্রকারের চলন? সিসমোন্যাস্টিক। টিউলিপ ফুলের ফোটা ও বন্ধ হয়ে যাওয়া, কি প্রকার চলন? থার্মোন্যাস্টিক। উদ্ভিদের মূলের বৃদ্ধি কি? অভিকর্ষ অনুকূলবর্তী চলন। উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি কি? অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন। ট্রপিক চলনে সাহায্যকারী হরমোন কি? অক্সিন। উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় কে? টপিক চলন। ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ফান গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে চলন, এটা কি? এটা হচ্ছে কেমোট্যাকটিক। আলোর দিকে ভলবক্সের চলন ফটোট্যাকটিক। নেক্সট বলছে অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অগ্রস্তু প্রকটতাতে সাহায্য করে কোন হরমোন? অক্সিন। কম ঘনত্বে মূলের বৃদ্ধির জন্য দায়ী হরমোনকে? অক্সিন। অক্সিন ড্যাশ বর্গযুক্ত, ইন্ডোল বর্গযুক্ত। জিব্বেরেলিন ড্যাশ বর্গযুক্ত, টার্পিনয়েড বর্গযুক্ত। বীজের সুপ্তদশা ভাঙতে সাহায্য করে কে? জিব্বেরেলিন। পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কে? জিব্বেরেলিন। আগাছা নাশক হরমোন কে? 2,4-D। পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে কে? জিব্বেরেলিন। শস্যে যে হরমোন পাওয়া যায় সেটা কি? সাইটোকাইনিন। উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত করে কে? সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি দেখায়? রিচমন্ড ও ল্যাং এফেক্ট। পার্শ্বমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে কে? সাইটোকাইনিন। ফুল ফোটায় কে? ফ্লোরিজেন। ফল পাকায় কে? ইথিলিন। ইথিলিন কি? ইথিলিন একটি গ্যাসীয় হরমোন। নেক্সট, প্রাণী হরমোন থেকে যে তোমাদেরকে 1 মার্কে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো হচ্ছে নিম্নরূপ। প্রস্টাট পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনকে? এডিএইচ ও অক্সিটোসিন। প্রভুগ্রন্থি কাকে বলে? পিটুইটারিকে। বিভিন্ন যৌন হরমোন কি কি? এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ, এলটিএইচ। থাইরয়েড গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে কে? টিএসএইচ। জলের পুনঃশোষণ ঘটায় কে? এডিএইচ। আয়োডিনের অভাবে ব্যাহত হয় কোন হরমোন? থাইরক্সিন। ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে? থাইরক্সিনকে। হৃদস্পন্দনের হার, শ্বসন হার বাড়ায় কে? থাইরক্সিন। একটি মিশ্র গ্রন্থির নাম কি? অগ্নাশয়। ইনসুলিন খরিত হয় অগ্নাশয়ের আইলেট অফ ল্যাঙ্গারেন্সের ড্যাশ কোষ থেকে? বিটা কোষ থেকে। গ্লুকাগন খরিত হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কোন কোষ থেকে? আলফা কোষ থেকে। নেক্সট বলছে রক্তে গ্লুকোজের মাত্রা কমায় কে? ইনসুলিন। বাড়ায় কে? গ্লুকাগন। রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে যে রোগ হয় তাকে কি বলে? ডায়াবেটিস মেলিটাস। বৃক্কনালিকায় জলের পুনঃশোষণ কমে গেলে যে রোগ হয় তাকে কি বলে? ডায়াবেটিস ইনসিপিডাস। রাগ, ঘৃণা, ভয়, উত্তেজনায় সময় কোন হরমোন খরিত হয়? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনকে কি বলে? আপদকালীন হরমোন। প্লাজেন্টা গঠনে সাহায্যকারী হরমোনকে? প্রোজেস্টেরন। পিত্তগ্রন্থি থেকে খরিত হরমোনকে? প্রোজেস্টেরন। লেডিক কোষ থেকে খরিত হরমোনকে? টেস্টোস্টেরন। পিত্তগ্রন্থি সৃষ্টি করতে সাহায্যকারী হরমোনকে? এলএইচ। থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক ক্ষরণে যে রোগ হয়? গলগণ্ড। জিএইচ এর অধিক ক্ষরণে কি হয়? জাইগ্যান্টিজম। এবং কম ক্ষরণে কি হয়? বাবনত্ব বা ডোয়ারফিজম। এসএটিএইচ এর অধিক ক্ষরণে কি হয়? কুশিং বর্ণিত রোগ। এবং কম ক্ষরণে কি হয়? অ্যাডিশন রোগ। নেক্সট বলছে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন ক্ষরণে সাহায্য করে কে? এফএসএইচ।
বিসাদৃশ্যটি বেছে দেখো। এখানে দেখো এসএটিএইচ, টিআরএইচ, এসটিএইচ, টিএসএইচ আছে। এদের মধ্যে টিআরএইচ বাদ দিলে সবকটা স্টিমুলেটিং হরমোন, আর টিআরএইচ হচ্ছে রিলিজিং হরমোন, তাই এইটা হবে টিআরএইচ হবে বিসাদৃশ্য। নেক্সট কি বলছে, গর্ভাবস্থা নিয়ন্ত্রণে সাহায্যকারী হরমোন প্রজেস্টেরন। অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হরমোন কি কি, এসএটিএইচ, জিটিএইচ, টিএসএইচ, এলটিএইচ এবং জিএইচ। নেক্সট স্নায়ুতন্ত্র থেকে যে এমসিকিউগুলো তোমাদেরকে করতে হবে, 1 মার্কের প্রশ্ন। স্নায়বিক পথটি কি, একটা স্নায়বিক পথ আছে, সেটা কি উদ্দীপক, সেখান থেকে গ্রাহক, সেখান থেকে স্নায়ুকেন্দ্র, সেখান থেকে স্নায়ু, সেখান থেকে কারক, সেখান থেকে সারা প্রধান। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে নিউরন। স্নায়ুকোষের সাইটোপ্লাজম কি বলে, নিউরোপ্লাজম। স্নায়ুকোষের ড্যাশ নিষ্ক্রিয় প্রকৃতির, সেন্ট্রোজোম, তাই স্নায়ুকোষ ড্যাশ হয় না, বিভাজিত হয় না। নিউরনের শাখাযুক্ত প্রবর্ধককে কি বলে, ডেনড্রন, ও শাখাবিহীন প্রবর্ধককে কি বলে, অ্যাক্সন। নিউরনের নিজিল দানাবিহীন প্রবর্ধক কি, অ্যাকশন। মায়োলিন সিদের কাজ কি, তড়িৎ অপরিবাহী রূপে কাজ করে। অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ কি, অলফ্যাক্টরি, অপটিক। বহিঃপ্রায়ী বা চেস্টীয় স্নায়ুর উদাহরণ কি, ট্রক্লিয়ার, অকিলোমোটর। মিশ্র স্নায়ুর উদাহরণ কি, ফেসিয়াল, ভেগাস। নিদ্রা, জাগরণ, সতর্কতা প্রভৃতি চেতনার স্তরগুলি নিয়ন্ত্রণ করে কে, থ্যালামাস। নেক্সট দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে, সাইন্যাপস। সাইন্যাপস থেকে কি খরিত হয়, নিউরোট্রান্সমিটার। একটি নিউরোট্রান্সমিটারের নাম কি, অ্যাসিটাইলকোলিন। হরমোন যা নিউরোট্রান্সমিটার রূপে কাজ করে, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন। প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় 12 জোড়া করটিক স্নায়ু ও 31 জোড়া সুষুম্না স্নায়ু নিয়ে। অগ্র মস্তিষ্কের অংশগুলি কি কি, গরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলি কি কি, লঘু মস্তিষ্ক, পঞ্চ, সুষুম্না শীর্ষক। মস্তিষ্কের আবরণকে কি বলে, মেনিনজেস। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে, লঘু মস্তিষ্ক। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে, হাইপোথ্যালামাস। বৃদ্ধি, স্মৃতি, বিচার, চেতনা নিয়ন্ত্রণ করে কে, গুরু মস্তিষ্ক। নেক্সট, মায়োপিয়ার ত্রুটি এড়াতে ব্যবহৃত হয় কোন লেন্স, অবতল। হাইপারোপিয়ার ত্রুটি এড়াতে ব্যবহৃত হয় কোন লেন্স, উত্তল। পীতবিন্দু অন্ধবিন্দু অবস্থিত কোথায়, রেটিনাতে। স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় কোথায়, পীতবিন্দুতে। রাতে মৃদু আলোয় দেখতে সাহায্য করে কে, রড কোষ। চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে কে কে, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স, কর্নিয়া। শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে কে, পন্স। দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে কে, টেকটাম। টেকটাম কোন মস্তিষ্কের অংশ, মধ্য মস্তিষ্কের। লঘু মস্তিষ্কের গোলার্ধদ্বয়কে সংযোগ রক্ষাকারী স্নায়ুযোজকের নাম কি, ভার্মিস। স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসেবে কাজ করে কে, নিউরোগ্লিয়া। স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে কি বলে, নিউরোপ্লাজম। অ্যাকশনের বাইরের আবরণ তিনটি কি কি, এক্সোলেমা, মায়োলিন আবরণী, আর কি, নিউরোলেমা। হৃদস্পন্দন ও খাদ্য গলার্ধকরণ নিয়ন্ত্রণ করে কে, সুষুম্না শীর্ষক। মানব মস্তিষ্কের যে অংশ পেশির সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সাহায্য করে তাকে কি বলে, পন্স। নেক্সট, চোখের উপজনে সাহায্য করে কোন পেশি, সিলিয়ারি পেশি। নেক্সট, এরপর হচ্ছে যে গমন, যে চ্যাপ্টার আছে তোমাদের প্রথম চ্যাপ্টার, প্রথম অধ্যায়ের যে ছোট ছোট টপিক আছে তার মধ্যে একটা টপিক হচ্ছে গমন। গমন থেকে কি কি 1 মার্কের কোশ্চেন করবে তা নিম্নরূপ। অ্যামিবার গমনাঙ্গ, সিউডোপোডিয়া। প্যারামিসিমের গমনাঙ্গ কি, সিলিয়া। ইউগ্লিনার গমনাঙ্গ কি, ফ্ল্যাজেলা। পায়রার উড্ডয়ন পালক কি কি, রেমিজেস আর রেকটিসেস। মানুষের গমনে সাহায্যকারী সন্ধি কি, সাইনেভিয়াল সন্ধি। কপার অস্থিসন্ধির উদাহরণ কি, হাঁটু ও কনুয়ের অস্থিসন্ধি। বল ও সকেট অস্থিসন্ধির উদাহরণ, কোমর ও কাঁধের অস্থিসন্ধি। বাইসেপ সংকুচিত হয় কোন পেশি দ্বারা, ফ্লেক্সর পেশি দ্বারা। ট্রাইসেপ সংকুচিত হয় কোন পেশি দ্বারা, এক্সটেনশন পেশি দ্বারা। অ্যাবডাকশন বিচলন হয় কোন পেশি দ্বারা, ডেল্টয়েড পেশি দ্বারা। অ্যাডাকশন বিচলন হয় কোন পেশি দ্বারা, ল্যাটিসিমাস ডরসিও পেক্টোরালিস মেজর। রোটেশন হয় কিসের দ্বারা, পাইরিফর্মিস। কবজা সন্ধির উদাহরণ কি, স্কন্দ সন্ধি। নেক্সট তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে জীবনের প্রবাহমানতা। ওই চ্যাপ্টার থেকে কিছু কিছু টপিক আছে, যেমন একটা প্রথম টপিক হচ্ছে কোষ বিভাজন ও কোষচক্র। এই কোষ বিভাজন কোষচক্র থেকে যে 1 মার্কের কোশ্চেনগুলো তোমরা করবে সেগুলো হচ্ছে, সেন্ট্রোমিয়ার থাকে ক্রোমোজোমের কোথায়, মুখ্য খাঁজে। নর থাকে ক্রোমোজোমের কোথায়, গৌণ খাঁজে। আরএনএতে থাকে ড্যাশ, ইউরাসিল। আর থাকে না কে, থাইমিন। যে কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না সেটা কি, অ্যামাইটোসিস। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে ড্যাশ গঠনের মাধ্যমে, কোষপাত গঠনের মাধ্যমে। প্রাণী কোষের সাইটোকাইনেসিস ঘটে ড্যাশ গঠনের মাধ্যমে, ক্লিভেজ গঠনের মাধ্যমে। ক্রোমোজোমে উপস্থিত ক্ষারীয় প্রোটিন কি, হিস্টোন। ক্রোমোজোমে উপস্থিত আম্লিক প্রোটিন কি, নন হিস্টোন। মাইটোসিসকে কি বলে, সমবিভাজন। মিওসিসকে কি বলে, হ্রাস বিভাজন। ডিএনএ প্রতিলিপি গঠিত হয় কোথায়, এস দশায়। মাইটোসিসের দীর্ঘস্থায়ী দশা কোনটি, প্রোফেজ। কোষচক্রের দীর্ঘস্থায়ী দশা কোনটি, জি1 দশা। নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস অবলুপ্তি হয় কোথায়, প্রোফেজ দশায়। নেক্সট
নেক্সট হচ্ছে কোষ বিভাজন ও কোষ চক্র। এই টপিক থেকে যে যে 1 মার্কের কোশ্চেন তোমাদেরকে করতে হবে সেগুলো হচ্ছে কোষ বিভাজনের দেড় দশায় ক্রোমোজোম স্পষ্ট কোষের কেন্দ্রে অবস্থান করে মেটাফেজ। ক্রোমোজোমের গুলি কোষের বিপরীত মেরুতে গমন করে যে দশায় অ্যানাফেজ। নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের অবনবায়ু ঘটে কোন দশায় টেলোফেজ। ক্রোমোজোমের ক্রোমাটিড পৃথকীকরণ হয় কোন দশায় অ্যানাফেজ দশায়। ক্রসিং ওভার ঘটে ক্রোমোজোমের ড্যাশ অংশে সেন্ট্রোমিয়ার অংশে। ক্রোমোজোমগুলি VLJ আকৃতির হয় কোথায় অ্যানাফেজ দশায়। প্রাণীকোষের অ্যানাফিজীয় চলনের সময় ড্যাশ গঠিত হয় স্টেম বডি গঠিত হয়। লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থানে চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে কে অ্যাকুয়াস হিউমার। ক্রোমোজোম জিন ও ডিএনএ যে আন্তঃসম্পর্ক সেটি কি ক্রোমাটিন জালিকা, সেখান থেকে ক্রোমোজোম, সেখান থেকে ডিএনএ, সেখান থেকে জিন। কতবার মাইটোসিস করলে একটা কোষ থেকে 256টি অপত্য কোষ তৈরি হবে 8 বার। উদ্ভিদ কোষের কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় ড্যাশ থেকে মাইক্রোটিবিউল থেকে। অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় কোথায় অ্যামিবাতে। নেক্সট নেক্সট হচ্ছে একটা টপিক, সেটা হচ্ছে জনন। এই জনন থেকে তোমাদের নিম্নলিখিত 1 মার্কের প্রশ্নগুলো করতে হবে। প্রথমে করতে হবে জনন পদ্ধতি কোন জীবের কোনটা। বহুবিভাজন কোথায় ঘটে অ্যামিবা আর প্লাজমোডিয়ামে। খণ্ডীভবন দেখা যায় স্পাইরোগাইরাতে। পুনরুৎপাদন প্ল্যানেরিয়াতে। রেণু উৎপাদন কোথায় দেখা যায় মস, ফান আর ছত্রাক। গ্রোথগম দেখা যায় ছত্রাকের মধ্যে ইস্ট আর প্রাণীর মধ্যে হাইড্রাতে। দাবকের সাহায্যে জনন করে কে কচুরিপানা। পত্রজ মুকুলের সাহায্যে জনন করে কে পাথরকুচি। কাণ্ডজ মুকুলের সাহায্যে জনন করে কে ওল, আলু। শাখা কলমের সাহায্যে জনন করে কে জবা। জোড় কলমের সাহায্যে জনন করে কে গোলাপ, আম। মূলজ মুকুলের সাহায্যে জনন করে কে রাঙা আলু। রেণু উৎপাদন কোন জননে সম্পন্ন হয় অযৌন জনন দ্বারা। কম সময়ে বংশ বিস্তার করতে যে পদ্ধতি আমরা ব্যবহার করবো সেটি কি মাইক্রো প্রোপাগেশন। স্টক কাকে বলে জোড় কলমে মূল সহ যে গাছ তাকে কি বলে তাকে বলে স্টক। নেক্সট নেক্সট বলছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে 1 মার্কের নিম্নলিখিত প্রশ্নগুলো করতে হবে। কি কি প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে কোথায় স্বপরাগ যোগে। প্রকরণ সৃষ্টি হয় কোথায় ইতর পরাগ যোগে। বাইপরাগী ফুল কেমন বর্ণহীন হয়, গন্ধহীন হয়, অনুজ্জ্বল হয়। উদাহরণ কি ধান। জলপরাগী ফুল কেমন হয় বর্ণহীন হয়, গন্ধহীন হয়, অনুজ্জ্বল হয়। উদাহরণ কি পাতাঝাঁঝি। পতঙ্গ পরাগী ফুল কেমন হয় উজ্জ্বল হয়। উদাহরণ কি পদ্ম আর আম। পক্ষী পরাগী ফুল কেমন হয় উজ্জ্বল হয়। উদাহরণ কি শিমুল। পরাগরেণুর মাতৃকোষ কি প্রকৃতি ডিপ্লয়েড। নির্মিত নিউক্লিয়াস কেমন ডিপ্লয়েড। শস্য নিউক্লিয়াস কেমন ট্রিপ্লয়েড। ডিম্বাশয়ে পরিণত হয়ে গঠন করে কি ফল। ডিম্বক পরিণত হয়ে গঠন করে কি বীজ। নেক্সট নেক্সট আছে বৃদ্ধি। এই দ্বিতীয় অধ্যায়ের একটা ছোট টপিক যেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। তার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো করতে হবে সেগুলো হচ্ছে মানুষের মুখ্য বৃদ্ধিকাল কি 12 থেকে 20 বছর, সেটাকে কি বলে বয়স সন্ধিকাল। যৌন চেতনার উন্মেষ ঘটে কোথায় বয়স সন্ধিকালে। জীবনের কর্মক্ষমতা হ্রাস পায় কোথায় বার্ধক্য দশায়। মাথার আকার দেহের সাপেক্ষে ছোট হয় কোথায় শৈশব দশায়। যৌন অঙ্গের পূর্ণাঙ্গ বিকাশ ঘটে কোথায় পরিণত দশায়। বৃদ্ধির বা বিকাশের ক্ষেত্রে যে রূপরেখা আছে সেটা কেমন সদ্যজাত, সেখান থেকে শৈশব, সেখান থেকে বয়স সন্ধি, সেখান থেকে পরিণত, সেখান থেকে বার্ধক্য। বিকাশ ড্যাশের উপর নির্ভরশীল, বিকাশ বৃদ্ধির উপর নির্ভরশীল। নেক্সট বংশগতিবিদ্যার জনককে মেন্ডেল। একটি প্রকোষ্ঠ বৈশিষ্ট্য হলো কি রোলার জীব, মুক্ত কানের লতি। একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি সংযুক্ত কানের লতি। জীবের নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি ঘটায় কে প্রকরণ বা ভেদ। উভয়লিঙ্গ ফুল থেকে পুংকেশর কেটে বাদ দিয়ে স্ত্রী ফুলে পরিণত হওয়া একে কি বলে ইমাস্কুলেশন। হেটারোজাইগাসের জেনোটাইপ কি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। ম্যান্ডেলের এক সংকর জননের F2 জনুর ফেনোটাইপিক অনুপাত কি 3:1। ম্যান্ডেলের এক সংকর জননের F2 জনুর জেনোটাইপিক অনুপাত কি 1:2:1। ম্যান্ডেলের দ্বিসংকর জননের F2 জনুর ফেনোটাইপিক অনুপাত কি 9:3:3:1। ম্যান্ডেলের এক সংকর জনন পরীক্ষার ক্ষেত্রে প্রাপ্ত সূত্র কি পৃথকীভবনের সূত্র। ম্যান্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্র কি স্বাধীন বণ্টনের সূত্র। এক সংকর জননের টেস্ট কোষের অনুপাত কত 1:1। দ্বিসংকর জননের টেস্ট কোষের অনুপাত কত 1:1:1:1। নেক্সট নেক্সট বংশগতি ও জিনগত রোগ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে করতে হয়। প্রথম অপত্য জনুর শঙ্কর জীবের সাথে জনিত্র জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যুক্ত জীবের যৌন জননকে কি বলে টেস্ট ক্রস বলে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে লোকাস। ম্যান্ডেলের পরীক্ষায় ব্যতিক্রম দেখা যায় কোন গাছে সন্ধ্যামালতিতে। সন্ধ্যামালতিতে কেমন প্রকটতা দেখা যায় অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার ফেনোটাইপ ও জেনোটাইপিক অনুপাত কত 1:2:1। হেটেরোগ্যামেটিক সেক্স কাকে বলে পুরুষদের বলে। হোমোগ্যামেটিক সেক্স কাকে বলে মহিলাদেরকে বলে হোমোগ্যামেটিক সেক্স বলে মহিলাদেরকে বলে হোমোগ্যামেটিক সেক্স। ডিম্বাণুতে ক্রোমোজোম পাওয়া যায় কত
22A প্লাস এক্স, শুক্রাণুতে ক্রোমোজোম পাওয়া যায় কত? 22A প্লাস এক্স অথবা 22A প্লাস ওয়াই। অ্যান্ডোস্পার্মে ক্রোমোজোম পাওয়া যায় কত? 22A প্লাস ওয়াই। পুরুষদের দেহে ক্রোমোজোম বিন্যাস কত? 44A প্লাস এক্স ওয়াই। মহিলাদের দেহে ক্রোমোজোম বিন্যাস কত? 44A প্লাস এক্স এক্স। অ্যান্ড্রোজোম বলে কাকে? ওয়াই ক্রোমোজোমকে। নেক্সট বলছে অটোজোমাল ঘটিত রোগ কি? থ্যালাসেমিয়া। 16 নম্বর ক্রোমোজোমে মিউটেশনের ফলে কেমন থ্যালাসেমিয়া হয়? আলফা থ্যালাসেমিয়া। 11 নম্বর ক্রোমোজোমে মিউটেশন ফলে কি হয়? বিটা থ্যালাসেমিয়া। এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ কোনটি? হিমোফিলিয়া বা বর্ণান্ধতা। ফ্যাক্টর 8 এর অভাবে কি রোগ হয়? হিমোফিলিয়া এ। ফ্যাক্টর 9 এর অভাবে কি রোগ হয়? হিমোফিলিয়া বি। ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায় কোথায়? বর্ণান্ধতায়। মিলার ও উরের পরীক্ষা থেকে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিড কি? গ্লাইসিন। হেটারোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্য প্রকাশিত হয়? প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়, কিন্তু ড্যাশ বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। একটি জীবের বিভিন্ন রূপকে কি বলে? অ্যালিল বলে। জিনের হঠাৎ স্থায়ী পরিবর্তনকে কি বলে? মিউটেশন বলে। ক্রিসমাস রোগ হয় কিসের অভাবে? ফ্যাক্টর 9 এর অভাবে। কুলির অ্যানিমিয়া হলো বিটা থ্যালাসেমিয়া মেজর। হলুদ বীজপত্র কি বৈশিষ্ট্য? প্রকট বৈশিষ্ট্য। কুঞ্চিত বীজ কেমন বৈশিষ্ট্য? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট আমরা আমাদের সিলেবাসে যে চতুর্থ চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে তোমার অভিব্যক্তি অভিযোজন, ওই চ্যাপ্টার থেকে করব। অভিব্যক্তি ও অভিযোজন। এবার এই চ্যাপ্টার থেকে কি কি আছে? প্রথম বলছে হট ডাইলুট স্যুপ কাকে বলে? কে বলেছিল? হ্যালডেন। উরের পরীক্ষায় ব্যবহৃত মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন অনুপাত কত? 2:2:1। ল্যামার্কের প্রতিপাদ্য বিষয় কি? অঙ্গের ব্যবহার অব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে? চার্লস ডারউইন। ডারউইনের লেখা বইয়ের নাম কি? অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। প্রাকৃতিক নির্বাচনবাদ ও যোগ্যতমের উদ্বর্তন কে বলেন? ডারউইন। উষাকালের ঘোড়া কাকে বলা হয়? ইওহিপ্পাস। ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ? ইওহিপ্পাস। আধুনিক ঘোড়াকে? ইকুয়াস। যেসব অঙ্গ উৎপত্তি ও গঠনগতভাবে এক কিন্তু কার্যগতভাবে তারা কে? সমসংস্থ অঙ্গ। যেসব অঙ্গ উৎপত্তি গঠনগতভাবে আলাদা কিন্তু কার্যগতভাবে এক তারা কে? সমবৃত্তি অঙ্গ। সমসংস্থ অঙ্গের উদাহরণ কি? বাদুড়ের ডানা ও তিমির ফ্লিপার। সমবৃত্তি অঙ্গের উদাহরণ কি? পাখির ডানা ও পতঙ্গের ডানা। নেক্সট আমাদের উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ কি? কলকাসুন্দা গাছের স্ট্যামিনোট। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, কক্সিস। গিনিপিগের ক্ষেত্রে সক্রিয় কে? সিকাম, কিন্তু এই সিকাম মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয়। মাছের হৃৎপিণ্ড কটি প্রকোষ্ঠ? 2টি। উভচরের হৃৎপিণ্ড কটি প্রকোষ্ঠ? 3টি। সরীসৃপের হৃৎপিণ্ড কটি প্রকোষ্ঠ? অসম্পূর্ণভাবে বিভক্ত 4টি প্রকোষ্ঠ। পাখি ও স্তন্যপায়ীর হৃৎপিণ্ড কটি প্রকোষ্ঠ? 4টি প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের গঠন ও কার্যগত বিকাশ অনুযায়ী প্রাণীর যে ক্রম সেটি কি? প্রথমে আসে মাছ, সেখান থেকে উভচর, সেখান থেকে সরীসৃপ, সেখান থেকে পক্ষী ও স্তন্যপায়ী। কোসারবেন মডেল কে বলেছিল? ওপারিন। মিলার ও উরের পরীক্ষায় বিক্রিয়ক নয় কোনটা? অক্সিজেন। ব্যাঙের চোখে সক্রিয় ড্যাশ পর্দা নিকটিটেটিং পর্দা, মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয়। পৃথিবীর জীবনের উৎপত্তির সময় যে গ্যাসটি উপস্থিত ছিল না সেটি কি? অক্সিজেন। মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণ কি কি? মিথেন, অ্যামোনিয়া, জল আর হাইড্রোজেন। নেক্সট শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা দেখা যায় ড্যাশ অঞ্চলে? লবণাক্ত অঞ্চলে। শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদের? হ্যালোফাইট উদ্ভিদের। উদাহরণ কি? সুন্দরী। শ্বাসমূলের কাজ কি? বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করা। মৌমাছির বার্তা আদান প্রদান, শিম্পাঞ্জির শিকার ড্যাশ অভিযোজন? আচরণগত অভিযোজন। খাদ্যের উৎস 75 থেকে 100 মিটারের মধ্যে হলে মৌমাছি নৃত্য করে ওয়াগল নৃত্য। খাদ্যের উৎস যদি 50 থেকে 75 মিটারের মধ্যে হয় তাহলে মৌমাছি যে নৃত্য করে সেটি কি? রাউন্ড ড্যান্স। উটের আরবিসি ডিম্বাকার হয় ফলে জলীন অবস্থাতেও সরু জালকের মধ্যে দিয়ে সহজে প্রবাহিত হয়। উটের আরবিসি কেমন হয়? ডিম্বাকার হয়। আচ্ছা, ঘোড়ার বিবর্তনে যে বৈশিষ্ট্যটি দেখা যায় না সেটি কি? আঙুলের সংখ্যা বৃদ্ধি। মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে যে অংশে গ্যাস উৎপন্ন হয় সেটি কি? রেড গ্রন্থি। বাইরের বায়ুথলি ড্যাশ শোষণে সাহায্য করে? দ্বি শোষণে সাহায্য করে। মিলার ও উরের পরীক্ষায় উৎপন্ন জৈব অ্যাসিডটি কি? অ্যাসপার্টিক অ্যাসিড। নেক্সট আছে আমাদের লাস্ট অধ্যায়, যেটা হচ্ছে ফিফথ অধ্যায়, সেটা হচ্ছে পরিবেশ, সম্পদ এবং তার সংরক্ষণ। এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে 1 মার্কের প্রশ্নগুলো করতে হবে সেগুলি হলো নিম্নরূপ। অ্যামোনিফিকেশনে সাহায্য করে ব্যাকটেরিয়া? ব্যাসিলাস মাইকয়েডিস। নাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম কি? নাইট্রোসোমোনাস। ডিনাইট্রিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়াকে? সিউডোমোনাস। নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী ব্যাকটেরিয়াকে? অ্যাজোটোব্যাক্টর। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কে কে? SO2, NO2, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। অ্যাসিড বৃষ্টি হয় কিসের ফলে? বায়ু দূষণের ফলে। গ্রিনহাউস গ্যাসের উদাহরণ কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CFC, নাইট্রাস অক্সাইড। SPM সম্পর্কিত ড্যাশের সাথে? বায়ু দূষণের সাথে। COPD সম্পর্কিত ড্যাশের সাথে? বায়ু দূষণের সাথে। জৈব বিবর্তনের সাথে সম্পর্কিত কে? DDT, কীটনাশক। ইউট্রিফিকেশনের ফলে
ড্যাশ বেড়ে যায়, বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়। ইউট্রিফিকেশন যে দূষণের সাথে সম্পর্কিত সেটি কি, জল দূষণ। নেক্সট, প্রকৃতির বৃক্ষ বলে কাকে, জলাভূমিকে। বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ কি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস। যে সকল পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তাকে কি বলে, কার্সিনোজেন। জীববৈচিত্র্য যেখানে সর্বাধিক সেটিকে কি বলে, হটস্পট। বিশ্বে হটস্পটের সংখ্যা কটি, 34টি। ভারতে হটস্পটের সংখ্যা কটি, 4টি। কি কি, পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, ইন্দো বার্মা আর শ্রীলঙ্কা এবং সুন্দরল্যান্ড। ওজোন স্তর দেখা যায় যে স্তরে সেটাকে কি বলে, স্ট্র্যাটোস্ফিয়ার। লবণাম্ব উদ্ভিদের লবণ সহনের জন্য পাতায় কি থাকে, লবণ গ্রন্থি থাকে। ইনসুলি সংরক্ষণের উদাহরণ কি কি, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, রিজার্ভ ফরেস্ট, বায়োস্ফিয়ার রিজার্ভ। এক্সুডি সংরক্ষণের উদাহরণ কি কি, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ। বায়ুতে পরাগরেণুর উপস্থিতি যে সমস্যা সৃষ্টি করে সেটি কি, অ্যাজমা বা হাঁপানি হওয়ার সম্ভাবনা। নেক্সট, ক্রায়ো সংরক্ষণে যে তরল ব্যবহৃত হয় সেটি কি, তরল নাইট্রোজেন। ক্রায়ো সংরক্ষণে যে উষ্ণতা ব্যবহৃত হয় সেটি কত, -196°C। জিএফএম কোথায় প্রথম চালু হয়, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আরাবরী অরণ্যে। জীববৈচিত্র্য সম্পর্কে সম্পূর্ণ তথ্য মজুদ ও নথি তৈরি করাকে কি বলে, পিবিআর। এশিয়াটিক সিংহ সংরক্ষণ করা হয় কোথায়, গুজরাটের গির অরণ্যে। গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতির মাধ্যমে যে প্রাণীর সংখ্যা বৃদ্ধি হয় সেটি কি, কুমির। রেড পান্ডা পাওয়া যায় কোথায়, পশ্চিমবঙ্গের সিংহলীলাতে। জীববৈচিত্র্য ক্ষতি করে বহিরাগত প্রজাতি কি কি, পার্থেনিয়াম, ল্যান্টিনা, তেলাপিয়া। জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের ফলে বিলুপ্তপ্রায় প্রাণী কোনটি, মেরু ভাল্লুক। জাতীয় পার্ক, কাজিরাঙ্গা, পেরিয়ার, বন্দিপুর, জলদাপাড়া, জিম করবেট। বায়োস্ফিয়ার রিজার্ভ কি কি, সুন্দরবন, নীলগিরি, নন্দাদেবী। অভয়ারণ্য কি কি, গির, চাঁপড়ামারি, সিপাহী জলা। নেক্সট, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি। বায়োস্ফিয়ার রিজার্ভে যে অংশে মানুষের প্রবেশ নিষেধ তাকে কি বলে, কোর অঞ্চল। মাটিতে আবদ্ধ নাইট্রেট এবং নাইট্রাইট ভেঙে মুক্ত নাইট্রোজেন পরিণত হওয়ার পদ্ধতি তাকে কি বলে, ডিনাইট্রিফিকেশন। ভারতে যে স্থানে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, জলদাপাড়া জাতীয় উদ্যান। হটস্পটে ড্যাশ প্রজাতির প্রাচুর্য দেখা যায়, এন্ডেমিক প্রজাতির প্রাচুর্য দেখা যায়। পূর্ব হিমালয়ে উপস্থিত এন্ডেমিক প্রজাতি কি, রেড পান্ডা। ইন্দো বার্মা হটস্পটে উপস্থিত এন্ডেমিক প্রজাতি কি, সোনালী গ্রীবা ময়না। পশ্চিমঘাটের এন্ডেমিক প্রজাতি কি, লায়ন টেইলড ম্যাকাক। শ্রীলঙ্কা ও সুন্দরল্যান্ডের এন্ডেমিক প্রজাতি কি, ওরাংওটাং। বায়োডাইভার্সিটির ধারণা প্রথম কে দেন, মায়ার্স। ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগ হয়, পারদ দূষণের ফলে। ইনসুলি সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী এবং বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয় কোথায়, বায়োস্ফিয়ার রিজার্ভে। নেক্সট, জিএফএম পুরো নাম কি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এর মূল উদ্দেশ্য কি, রাজ্য বন দপ্তর ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে স্থানীয় বৈচিত্র্যকে, জীববৈচিত্র্যকে রক্ষা করা। মোটামুটি আমরা লাইফ সায়েন্সের যে 5টা চ্যাপ্টার আছে সেই 5টা চ্যাপ্টার, টোটাল যে 5টা চ্যাপ্টার, 5 চ্যাপ্টার, সেই 5টা চ্যাপ্টারের যত রকমের 1 মার্কের কোশ্চেন আছে সব কমপ্লিট করলাম। তোমরা এই প্রত্যেকটা স্লাইডের প্রত্যেকটা লাইনকে ঠিকঠাক করলে মোটামুটি তোমাদের যে 36 মার্কের 1 মার্কের কোশ্চেন থাকে, 36-এ 36 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর এর ফ্রি পিডিএফ পেতে চাইলে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও এখানে আমি বলে দিচ্ছি, ব্যাক বেঞ্চার কোম্পানি। এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। এই লিঙ্কে তোমরা এখানে এসে এই চ্যানেলটাতে জয়েন হয়ে এখান থেকে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, যেটা তোমাদের কাছে থাকলে তোমাদের নিজেদেরও সুবিধা হবে পড়তে। আর এই ভিডিওটা তোমাদের এক্সামের আগে অন্তত একবার হলেও এই ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওটা তোমাদের অত্যন্ত কাজে লাগবে। কারণ তোমাদের 36 শর্ট কোশ্চেন সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার কাট দেওয়া আছে, এইগুলো করলেই এনাফ। এবং এখান থেকে 100% তোমরা এখান থেকে 100% এখান থেকে তোমরা কমন পাবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।